আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যাই কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলা দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বান্দার চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বলতেই আছে, আগুনের ধাও দাও লিলিশিকা জ্বলতেই আছে, কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে। অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে। বান্দার চতুর্দিকে যখন আপন মানুষরাই চোখ উল্টিয়ে ফেলে, শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায়, তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো, কেউ নেই আমাদের, আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো একজন আছে। এই রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, যতদিন রবের মর্জি। রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে। আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না, তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে, না হয় ওনার নাতিদেরকে দিবে। আর যদি সেটাও না হয়, ওই চির কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে 10 গুণের চাইতেও বেশি নিয়ামত দান করে সেটা বসিয়ে দিবেন। সুবহান। কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি। ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার লাশ রেখেছিল, দাদির লাশ রেখেছিল, নানার লাশ, নানির লাশ, মার লাশ, বাবার লাশ রেখেছিল। ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে কই ভালোবাসা কই গেল। যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায়, সত্যি করে বলেন ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে? এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মানুষ মারা গেলেই ভূত মনে করে। অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায়, তোর দাদা আসবে, তোর দাদি আসবে। ভালোবাসার দাবিদার আমরা অনেক। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও। আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি। এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবেন নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। মনে রাখ, বান্দা যার ক্ষতি করার জন্য লাগে আল্লাহ তাআলা তার উপকার করতে চায়। বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নিবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে। কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা, স্বার্থ নাই। কিন্তু কোন মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে চোখ বন্ধ করে দেখেন, আপনার আমার জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া মূলত কোনো কিছুই নেই। বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে। তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলবো, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা, চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামের সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলবো, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি, সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে, আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ। এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে, এই পৃথিবী কারো জন্য না থেমেছিল না থামবে, এই পৃথিবী কারো কথা মনেই রাখে না। হ্যাঁ, এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না। এই পৃথিবী কাউকে মনে রাখে না, কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যে বান্দারা পৃথিবীকে মনে রাখে না, পৃথিবীর স্রষ্টাকে মনে রাখে। যারা পৃথিবীর পিছনে ঘুরে, পৃথিবী তাদেরকে 2 পয়সার দাম দেয় না। যারা পৃথিবীর স্রষ্টার রহমতের তালাশে খুঁজে ঘুরে, পৃথিবী তাদেরকে দাম দেয়, মূল্যায়ন দেয়। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, এই একটা সূত্র মাথায় রাখবেন, এই পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলেই বেশি পায়, চাইলে পায় না, না চাইলে পায়। মনে রাখবেন, কেউ যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়। এটা সমাজের খারাপ মানুষ হোক, কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো, সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাকে নিয়ে বসে আছেন, বছরে একটা জানাজা যাচ্ছে, অন্য নবীজি বললেন, সাহাবা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও, তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অমুক, আমরা কেমনে সম্মান দেখাবো, কেন সম্মান দেখাবো? রাসূল বলছেন, এগুলা আর বলিও না, নিঃশ্বাস শেষ, আল্লাহর বিচারে সে চলে গিয়েছে, হিসাব আল্লাহই নিবে, হিসাব আল্লাহই করবে, হিসাব তোমাদের করার কোনো অধিকার নেই। সে এখন রবের মেহমান হয়েছে, রবের মেহমানকে সম্মান করো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এমন সৌন্দর্য, এগুলার অন্যতম সৌন্দর্য, যেগুলা দেখে, যেগুলা শুনে, যেগুলা পড়ে অন্য ধর্মের মানুষের অন্তরে ইসলামের প্রতি প্রেম জাগে, শ্রদ্ধা জাগে। এক সময় গবেষণা করতে করতে, ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে আল্লাহর হুকুমে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা হোক না হোক যেতে হবে কোথায়? কবরে। এই কবরে যারা গিয়েছে তারা মৃত্যুকে আলিঙ্গন করে গিয়েছে। বাংলায় মৃত্যু, আরবিতে মৌত। মাথায় রাখবেন, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু অর্থ হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের শেষ, আমৃত্যু, অনন্তকাল জীবিত থাকার জীবন শুরু, এটার নাম মৃত্যু। জাহান্নামেও মৃত্যু, জান্নাতেও মৃত্যু, হাসরেও মৃত্যু, কবরও মৃত্যু। দুনিয়াতে যতদিন আছেন মৃত্যু হওয়ার সুযোগ আছে। মারা গেলেন মানে শেষ নয়, শুরু। ওই শুরুটা কেমন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাঁচগুলা লাগাই। আমরা এখন মরানা জিন্দা, মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা। মায়ের পেটের জিন্দার জীবন একরকম, ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম, হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম, স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম, সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম, বৃদ্ধদের জিন্দা একরকম। এক একজনের জিন্দা থাকা এই সিস্টেম করেছেন কে? করে দেখাতে পারেন কে?
তো যে আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন, ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, জিন্দা রাখতে পারেন। হাসরের ময়দানও আমরা যখন উঠবো, কেউ মৃত উঠবো না, জিন্দাই উঠবো। ওই জিন্দেগি আলাদা, কবরের জিন্দেগি আলাদা, জান্নাতের জিন্দেগি আলাদা। কেমন সেটা আল্লাহ ভালো জানে, বলেন না সুবহান। কিন্তু আমরা মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু? এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে, প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয়? চাটায় বাঁশ দেয়, যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে। তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে? আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে, আলাদা আলাদা ডেস্টিনেশন আছে, কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে। তা মেহমানটা কার? ইসলামের সৌন্দর্য কত চমৎকার! ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু। এবার আপনাকে চাটাই টাটাই দিয়া যখন শুরু করলো, রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো। বাঁশের ফাঁকে, চাটার ফাঁকে একটু একটু রোদের আলো, দিনের আলো ঢুকে, সেটাও বন্ধ হয়ে যায় যখন মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা, এবং যারা কবর দিতে দেখেছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মাটি উপরে দেওয়ার পরে তারপরে সাবাই সাবাই কখনো ভাবছেন দেওয়া দরকার দিচ্ছে, কিন্তু সেখানে আরেকটা কথা আছে। দুনিয়া এমন ভাবে কর্ম দিয়ে বুঝা দিচ্ছে যে যদি কোনো কারণে তুই বাইচাও যাস আর যেন আসতে না পারস, বাইরে হইতে না পারস, দিতেছি কখনো যদি কোনো কারণে যদি বাইচাও যাস বাইরে হইতে যেন তুই না পারস। আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায়। এবার আপনাকে কবরে রাখার পরে মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই নিউক্লিয়ার বোমও কোনো কাজে আসবে না, পারমাণবিক বোমওয়ালাও অস্তিত্ব থাকবে না। হাসরের ময়দানে নফসি নফসি যখন স্লোগান চলবে চতুর্দিকে, চতুর্মুখ থেকে একটা আওয়াজ, নফসি নফসি নফসি, একই শব্দ একই আওয়াজ চতুর্দিক থেকে। হাজার কোটি মানুষ যদি একসাথে ইয়া নফসি বলতে থাকে, আওয়াজের ভয়ঙ্করটা কি রূপ হতে পারে? আরো করবে সবাই কান্না নিয়ে, আর্তনাদ নিয়ে, ভয় নিয়ে। কোটি কোটি ইয়া নফসি স্লোগানের ভিতরে হঠাৎ করে এক পাশ থেকে একটা ভিন্ন স্লোগান আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সবাই করবে ইয়া নফসি, শুধু একজনে করবে উম্মত। কি সৌভাগ্য আপনার আমার নসিবে, ওই ময়দানে ওই ভিন্ন সুরে ডাকা যিনি, ওনাকে আমরা পেয়েছি নবী হিসেবে। এটা আমাদের নবী। মুসা নবীর উম্মতের সামনে গিয়ে বুক ফুলাই বলতে পারবো উম্মতি বলছে, এটা ঈসা নবীর উম্মতের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো হাসরের ময়দানে উম্মতি উম্মতি যেটা বলছে এটা তোদের না, এটা আমাদের নবী, এটা আমাদের নবী, এটা আমাদের নবী। ইমাম বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा, এটা আমাদের নবী। আল্লাহ সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন গঠন করে চলার তৌফিক দান করবে। হাসরের ময়দানে এই কঠিন সময়ে, উত্তপ্ত গরমের মধ্যে যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা রবের রহমতের ছায়া তলে থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যারা বিচার করার সময় আপন পর দেখে যা হক তাই বিচার করবে। আরেক দল হলো ডান হাতে দান করে রবের জন্য বাম হাতে জানে। আরেক দল হলো যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টিকে, বান্দাকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে হেফাজত রাখে, তাদেরকেও আল্লাহ হাসরের ময়দানে ছায়া দান করবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত নিয়ামত নেওয়ার তৌফিক দান করে। সবচাইতে দামি জিনিস ঈমানের পরে, সেটার নাম হচ্ছে চরিত্র। চরিত্রের সবচাইতে সুন্দর দিক হচ্ছে কথা, জবান। চরিত্রের সবচাইতে সুন্দর দিক কি? চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, এগুলাকে সবগুলাকে সুন্দর করে যে দুইটা জিনিস, একটার নাম ধৈর্য, একটার নাম শুকরিয়া। সেজন্য যাদের এই সিনায় ধৈর্য এবং শুকরিয়ার বড় পাহাড় আছে, এই পৃথিবী তাদেরকে লাড়তে পারে না, নড়াতে পারে না। কোনো না কোনো ভাবে তারা টিকে গিয়ে পৃথিবীকে জয় করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান যার, নিয়ত যার, চোখ যার,
হাত যার, বলা করা সুন্দর, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর আলাদা রহমত নাজিল করেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। নবী বলে, তুমি তোমার জবানের হেফাজত করবা, কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, এটা আমার সাথে ওয়াদা করো। আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা, আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাবা না। তুমি এই দুইটার হেফাজতের দায়িত্ব আমাকে গ্যারান্টি দাও, তুমি কথা দাও হেফাজত করবা। হাসরের ময়দানে আল্লাহ থেকে কিভাবে তোমার জন্য জান্নাত নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করে দেখবেন এই দুইটার ভিতরে সবকিছু চলে আসছে। দিন দিন বেহায়াপনা বেড়ে যাচ্ছে, একদিকে বেহায়াপনা বাড়তেছে, লজ্জা কমে যাচ্ছে, অন্যদিকে আযাবও বেড়ে যাচ্ছে। এবার বলেন, আমাদের কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যা দরকার তা দিতে পারেন কে? এবার সেই আল্লাহ যদি আপনাকে নিজের করে নেয়, জন্য মুনাজাতে একটা দোয়া কনফার্ম করবেন, ইয়া রব, তুমি যদি আমাকে আমার মতো নালায়েক অনুপযুক্তকে 1000 বছরও সময় দাও, সুযোগ দাও, আমি জানি আমি কত বড় ব্যর্থ এবং বাটপার, আমি আমার ইবাদত আমল দিয়ে 1000 বছর পরিশ্রম করেও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকি। তাই তোমার রহমতের দরবারে আমি ভিক্ষুকের একটা চাওয়া ফরিয়াদ, আল্লাহ, আমার আমল দিয়ে যোগ্যতা দিয়ে নয়, তুমি তোমার কুদরতের দয়ায় সদকায় তুমি তোমার নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। রব যদি আপনার প্রিয় হয়, আপনি যদি রবের প্রিয় হয়, লাগে কি আর? তখন জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে সেলুট দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যারা আপনার ক্ষতি করার জন্য 10 তলা উপর থেকে প্রস্তুত, তাদের সাথে যুদ্ধ করে টিকার মতো অ্যাবিলিটি আপনার আমার নেই। তাদের টাকার আধিক্যতা অনেক বেশি, তাদের জনবলের আধিক্যতা অনেক বেশি, তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। আপনার সেই জায়গায় তাদের তুলনায় কিছু নেই। মন ছোট করার দরকার নেই। আপনি শুধু 2টা কাজ করুন, রবের হুকুমের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকুন, আর শুকরিয়া রবের দরবারে করতেই থাকুন, করতেই থাকুন রবের দরবারে শুকরিয়া, রবের দরবারে শুকরিয়া আদায় করতে থাকুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনার জন্য হয়ে যাবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনার জন্য হয়ে যাবে। সুবহান। মানুষ চায় কি, দুঃখ না সুখ? মানুষ খুঁজে কি, চায় কি, স্বপ্ন দেখে কি, দুঃখ না সুখ? পায় কি? যেটা চাই না সেটা দুঃখ, সেটাই পায়। হাঁটতে পায়, বসতে পায়, বাহিরে পায়, ভিতরে পায়, ঘরে পায়, স্বামীর কাছে পায়, স্ত্রীর কাছে পায়, অনেক সময় নিজের রক্তের ভাই বোনের কাছেও পায়। আর যেটা সুখ চায়, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নিবেন যা চাইবেন আসবে না হাতে, না চাইলে। এবার আমার অনেক ভাইয়েরা বলবে, কেন ভাইয়া, আমি তো অমুককে চাইছি পাইয়া গেছি। আমি তাদেরকে বলি, ভিতর থেকে শান্তি নিয়ে ধরে রাখতে পারছো? কতদিন পারছো? নিজেকে প্রশ্ন করে দেখো। কারণ শান্তি তখন হয় যখন সে কাজের উপর রবের সন্তুষ্টি হয়। রব যখন সন্তুষ্ট হয়ে যায়, রব যখন রাজি হয়ে যায়, ও আমার ইমানদার ভাইয়েরা, আগুনও শান্তির হয়ে যায়, আগুনও শীতল হয়ে যায়। আর রব যখন নারাজ হয়ে যায়, এসির ভিতরে রুমও জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব বলে, ফাজকুরুনি, তুই আমাকে ডাক, আযকুরুকুম, উত্তর আমি সাথে সাথেই দিব। নবী বলে, আমার উপর যে একবার দরুদ পড়বে, আল্লাহ 10টা রহমত তাকে সাথে সাথে করবে। শুধু বাকি রাখে না তা না, যোগ্যতার চাইতো ডবল ডবল ফেরত দেন। আল্লাহ যার সাথী হয় তার আর কিছু দরকার, সবকিছু আছে, যদি রব না থাকে কিছু। আর বলেছিলাম, আল্লাহ এবং রাসূল কারো বাকি। দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় 50,000 বছর শেষ হয়ে যাবে, কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন। অনুভূতি এমন হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। দুনিয়ার বিষয় আলাদা, স্পেসের বিষয় আলাদা। এখানের গ্রাভিটি সিস্টেম, শরীরের কন্ডিশন, হায়াতের টাইমের বিষয় আলাদা, ওইখানেরটা। আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর 2টায় রওনা দেন আমেরিকায়, আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবার এই আছে, শনিবার আর হয় নাই। বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না। যেখানেই যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন, উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা?
রবের প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু হিকমত থাকে। আমাদের অল্প জ্ঞান, বিবেক, বুদ্ধি সেটাকে কভারেজ করার কোনো ক্ষমতা রাখে। আমরা বুঝতে পারি না। আমাদের কাছে মনে হওয়া অনেক জীবনের ঘটনার নেগেটিভ সাইডও বান্দা যদি ধৈর্যের সাথে, শুকরিয়ার সাথে জীবন পার করতে পারে, ওই নেগেটিভটাকে হাজার গুণ পজিটিভ আকারে সাজিয়ে বান্দার সামনে যিনি প্রেজেন্ট করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জগৎ একজনকে শেষ করার জন্য সেই ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল। এই পৃথিবী একজনকে ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল হিংসার কারণে। কিছু হওয়া তো দূরের কথা, দুনিয়াতে যেন তার নিঃশ্বাসটাই না থাকে, প্ল্যানিং ছিল বান্দার। কিন্তু রব্বুল আলামিনের হিকমত ছিল, তোরা যেহেতু আমার বান্দাকে দুশমনি করে কুফে ফেলেছিস, আমি আল্লাহ কুদরতি দয়া দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিব। হিকমতকার, হিকমতকার, হিকমতকার। তাহলে আপনার জীবনে যদি দেখেন কিছু এমন চরিত্রের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, যদি আপনার জীবন চলায় দেখেন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, একটা কথা মনে রাখবেন, আগামীতে পরিশুদ্ধ পানি স্বর্ণ হীরার চাইতেও দামি হয়ে যাবে। পানি পানি, এমনকি পানি নিয়ে যুদ্ধ পর্যন্ত লাগবে। এই কথাটা শুনতে অনেকের বিবেক সম্মত না হলো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন বিভিন্ন জায়গায় নিচের পানি নাই, ওয়াসার পানি। একটু ঢাকার দিকে তাকান, অনেক সময় রিপোর্টে দেখেন গন্ধের জন্য পানি খাইতে, গন্ধের জন্য পানি খাওয়া তো দূরের কথা, মুখের সামনে আনতে পারে, গ্লাসে রাখলে সেখানে পোকা। আর আপনারা জানেন ভাত না খাইয়া 2 দিন বাঁচা যায়, পানি না খেয়ে 2 দিন বাঁচা যায় না। পরিবেশ এমন ঘোলাটি হওয়া শুরু হচ্ছে, একটা সময় দেখবো আমরা এই পানি পান করা নিয়ে ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, এলাকায় এলাকায় যুদ্ধ লেগে যাবে। আপনি এই তথ্যকে সামনে রেখে কোরআনের আয়াতকে সামনে রাখুন, যেখানে আল্লাহ পাক বলছেন পানি যদি হারিয়ে যায় ভূগর্ভ থেকে, আমি আল্লাহ ছাড়া কে এনে দিবে? ওখানে ইঙ্গিত দেওয়া আছে যে এই ঘটনা ঘটার সম্ভাবনা, তখন আর স্বর্ণ দিও 1 গ্লাস পানি পাওয়া। আর সেই পানি আল্লাহ আপনাকে ফ্রি ফ্রি আমাকে আপনাকে দান করেছেন, যার কারণে কল ছাইলেই চলে যাচ্ছি। পানি লাগতেছে 1 ড্রাম, নিচ্ছি ফেলে দিচ্ছি 2 ড্রাম, কাপড় 2টা লাগে 1 বালতি, পানি পড়তেই আছে, জড়তেই আছে, ফেলতেই আছি। মনে রাখবেন, আপনার ঘরে টিউবওয়েল থেকে, কল থেকে, নল থেকে যে পানিটা বের হয় সেটা বন্ধ করার সময় টাইট করে বন্ধ করবেন। একটা ফোঁটা পানি যেন অপচয় না হয়, কারণ এই পানিটার মালিক আপনি আমি নই, মালিক আল্লাহ। ব্যবহার করার অধিকার সবাইকে দিয়েছেন, ওই পানি অপচয় করার অধিকার আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুক। নিয়ামতের কদর না করলে, মর্যাদা না দিলে, গুরুত্ব না দিলে, সম্মান না দিলে নিয়ামত বেশি দিন থাকে না। আমরা সেজন্য নিয়ামত হারাই ফেলতে। আপনাদের কাছে এই কথাটা খুব স্বাভাবিক মনে হবে, কারণ আপনাদের এখানে অনেক জায়গায় এখনো পানি, মাটির নিচ থেকে পানি তুলে খান আপনারা, টিউবওয়েলের পানি একদম ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা। তেল ছাড়াও কোন রকম জীবন যাপন করা যাবে, পানি ছাড়া? বলেন আওয়াজ দিয়ে, পানি ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতকে ইজ্জত করার তৌফিক দান করুক। কিন্তু যেটাই বলেন, 80 এবং 90 দশকে যারা জন্ম লাভ করেছে তাদের জীবনটা ছিল চমৎকার সুন্দর। তারা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ঘড়ি তেমন ছিল না, কিন্তু ছোট্ট একটা ঘড়ি, হালকা লাইট জ্বলতো, ওই যে সিলভার কালারের ঘড়িগুলা, এই ঘড়িগুলা পেয়ে তারা ওই আজকের এই দিনের বড় বড় ব্র্যান্ডের দামি ঘড়ি চাইতো বেশি খুশি উদযাপন করতো। কথা বলেন ঠিক কিনা? তেমন গাড়ি ছিল না, পেট্রোল এখন যেরকম আছে ব্যাটারির গাড়ি, ওই যে নারিকেলের ডগা কতগুলাকে সুন্দর করে চেঁচে একজন বসতো, 2 জন বসতো, বাকি 3-4 জনে টানতো। ওই ছোট্টবেলার সে তেল ছাড়া, ব্যাটারি ছাড়া, ওই চাকা ছাড়া গাড়ির মধ্যে চড়ে 80-90 দশকের সে মানুষগুলার যে স্মৃতি এখনো বুকে লালন করে, আজকালের ছেলে মেয়েরা সেটা কখনো বুঝতে পারবে না, তারা জানতে পারবে না 8 আনা 1 টাকার আইসক্রিমের মজাটা কেমন ছিল। যখন স্কুলের সামনে ওই আইসক্রিম বিক্রেতা বাবা মামাটা সুন্দর করে বারবার আওয়াজ করত, ঘন্টি নেড়ে নেড়ে ডাকতে থাকতো, তখন ওই 8 আনা 1 টাকা 2 টাকার সেই নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের স্বাদ বর্তমানে 200-300 টাকার আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে না। ছোট্টবেলায় বড়দের থেকে 2 টাকা বকশিশ পেলে, দাদা নানাই যদি 5 টাকা দিত, 10 টাকা দিত, তার পা আর মাটিতে পড়তো না।
ওই 5-10 টাকায় যে সুখ আনন্দ খুঁজে পাওয়া হতো, আজকে 1000 টাকার নোটের মধ্যেও সে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয় বর্তমান যারা আছে তাদের জন্য। তারা মানে কোনো কিছুই, আসরের পরে খেলার মাঠে, মাগরিবের আজান হতে না হতে নামাজটা পড়ে নাস্তা করে পড়ার টেবিলে। আর তখন একটা নিয়ম ছিল, পড়ার সময় কেউ হাঁটাহাঁটি করলে কার ছেলে না কার ছেলে দেখতো না, মেয়ে দেখতো না, সবাই বকা দিত। আর বকা দিল আমরা তখন তুই আমার কে, তুমি আমার কে, এইসব কথা বলার সাহস থাকতো না। মুরব্বীদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা সম্মান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন আল্লাহ যেভাবে চায়, যেভাবে চললে আল্লাহ খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। নবীর সুন্নতের মাধ্যমে জীবন সাজানোর তৌফিক দান করুক, আমিন। আপনি মন খারাপ করে থাকেন, কান্না করেন, যেমনে চলেন যেমনে থাকেন, এটা সুনিশ্চিত 1 সেকেন্ড যাচ্ছে, 1টি বার যাচ্ছে, আমরা কবরের খুব কাছে চলে আসতে। এই কথায় দ্বিমত করার কোনো সুযোগ। গত বছর এই মাহফিলে কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে? সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই। মানুষটা নাই, একটু মনোযোগ দিবেন, মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই, অন্য কেউ এসে সেই জায়গাটা, এটার নাম দুনিয়া। আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথায় এবং মনে বসাই ফেলতে পারবো, তত সুন্দর আপনার আমার জীবন স্বাস্থ্যে থাকবে দ্রুত গতিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই। আর আমরা তো বেওয়ারিশ নই, উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিন আসে আমাদের জন্য, আবার বান্দা হিসেবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য। আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ, আমাদের মাথার উপর ছাদও আছে, ছায়াও আছে। আওয়াজ একটু বড় করে বলেন, আছে না নাই? ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি, বাকিটা ছাদ এবং ছায়ায় দেখে নি। নবী কি বলে, উম্মত হাসরে আমি আছি, রব বলে বান্দা হাসরে আমার রহমত আছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরো আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। মনে রাখবেন এগুলা করা যায় না, এগুলা করে দেয়। এটা আমরা হচ্ছে পুতুল মাত্র, বাকিটুকু আল্লাহ করে দিয়েছেন। এই বিশ্বাস আছে না নাই? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাইজো, মুসিবতে আর কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নেওয়ার তৌফিক দান করুক। এনে মানুষ মারা গেলে গিট্টু হব দেয়, উগ্র ট্যাঙত দেয় না, খবরত যাইবার আগে, খবরত ড্রাইবার আগে হব মাথার গো কি করি দে, জোর হ না। মুখিন হুইকে কেবলার মিককে, হুইকে কেবলার মিককে, কেবলার মিককে দিয়ে হ দে দুনিয়ার থাকতে জিন্দা থাকতে কেবলার মিককে যাতে ন দশ এখন হইল দে। তো যারা আগতুন দিয়ে রেখে কেবলার মিককে ইতারার মাথায় বে যদি অনেক কেবলার মিককে নদী অন্য মিককে দন, অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যার টানে তিন মাথায়, যাতে যার টানে ইয়ারা রক্ত জিবে আছে 100 বছর ভর হইলে ভাই উঠিব। এতালা হদে বিয়ে করলে রক্ত চাই গজ্জ
নমাতেকা মুরব্বী কলা হদে বিয়ে করলে তিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তার এই নহর হদ যার বাপে যদি নে তার হালাগ্য করা দিলে তার জামিল হয়ে যাবে সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে এনারা সিরেঙ্গে হতা আছে না নাই তো জাতি বেকি জোরা হনা বাজি বস সময় হয় বুড়ো ফুয়াই ইতে ইতে দাদার মেজাজ পাই দে তো ঈদের দাদার ব্রেন আলাদা নাতির ব্রেন আলাদা দাদার মন আলাদা নাতির মন আলাদা ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে কেউর যদি মা বাপর হন রোগতা হে মাতো নবাজি যায় না ভুয়া মাইয়ের ভিতর যায় না এতালে ডাক্তারের হাতে গেলে ডাক্তারে হুজুর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হদা আমার একটু নানে এই দুন মানুষ অত্যন্ত চলে এসে দে ও বাজি রে তবুর শর্ট ফল না আর দোষ নেই আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন অনেক আশেকান ভাইরা আছেন ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে মেহরবানি একটু সামনে চলে আসেন ইয়া নবী 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 Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, सबसे आला सबसे बाला अपने मौला का प्यारा आमा दोनों आलम का दूल्हा हमारा नबी সবাই কি আওয়াজে ইয়া নবী ইয়া নবী नबी या नबी या नबी आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক এই মোহাব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমাদের ভাই আমি আর দীর্ঘায়ু করব না মূল কথাটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه اللهم صل على وعلى آل سيدنا আরেকটু প্রেমের আওয়াজে বুলন্দ আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা
সালাতুন ইয়া রাসূলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা। অতঃকার এই সৈন্যটেক নতুন শাহে জামে মসজিদের 12 দিন ব্যাপী ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের মান্যবর সভারত্ন সৈন্যটেক নতুন শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষানিকেতন সুবহানিয়া কামিল মাদ্রাসার মান্যবর আরবি প্রভাষক উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা রুকনুদ্দিন মুহাম্মদ ফরহাদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান আলোচক, দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার মান্যবর সুপার, রৌনক আহলে সুন্নত রৌনক মিল্লাত আজিজম মুফতি হাফেজ মৌলানা মুহাম্মদ মাইনুদ্দিন খান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত আজকের মাহফিলের যিনি মান্যবর সভাপতিত্বের আসনে অলঙ্কৃত করেছেন, মুনাজির মিল্লাত তৌহিনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল ইমাম জনাব মাওলানা আহমদ হোসেন নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুশি করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিক, আমাদের আত্মীয় স্বজন সহ যারা কবরবাসী আছেন এই এলাকায় আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার জিন্দেগি দান করুন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা করেছিলাম, নিয়ত করেছি, রব তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, যথাসময়ে উপস্থিত হয়েছে। অসুস্থতার নিয়ামত, আজকে কিছুদিন যাবৎ আমার সাথে বন্ধুত্ব হয়েছে, তো এমন বন্ধুত্ব হয়েছে যে ছাড়তে চাচ্ছে না, খুব বেশি ভালোবেসে ফেলেছে মনে হয় আমাকে। তো আপনাদের কাছে দোয়া চাই, রব যেন সুস্থতা নসিব করেন। যেটুকু সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার সুযোগ দান করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে সহযোগিতা করবেন আর আমাকে একটু
অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, কিপটামি করা যাবে না। যারা যারা পারবেন একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আজকে প্রথম দিন না শেষ দিন? আগামী বছর পর্যন্ত যেন মনে থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যায় কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলা দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বান্দার চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বলতেই আছে, আগুনের ধাও দাও লিলিশিকা জ্বলতে আছে, কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে। অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে। বান্দার চতুর্দিকে যখন আপন মানুষরাই চোখ উল্টিয়ে ফেলে, শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায়, তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো, কেউ নেই আমাদের, আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো একজন আছে। এই রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, যতদিন রবের মর্জি। রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে। আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না, তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে, না হয় ওনার নাতিদেরকে দিবে। আর যদি সেটাও না হয়, ওই চির কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে 10 গুণের চাইতেও বেশি নিয়ামত দান করে সেটা বসিয়ে দিবেন। সুবহান। কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি। ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার লাশ রেখেছিল, দাদির লাশ রেখেছিল, নানার লাশ, নানির লাশ, মার লাশ, বাবার লাশ রেখেছিল। ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে কই ভালোবাসা কই গেল। যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায়, সত্যি করে বলেন ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে? এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মানুষ মারা গেলেই ভূত মনে করে। অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায়, তোর দাদা আসবে, তোর দাদি আসবে। ভালোবাসার দাবিদার আমরা অনেক। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও। আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি। এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। মনে রাখ, বান্দা যার ক্ষতি করার জন্য লাগে আল্লাহ তাআলা তার উপকার করতে চায়। বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নিবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে, কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা, স্বার্থ নাই।
কিন্তু কোন মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন, আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া মূলত কোনো কিছুই নেই। বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে, তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলবো, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা, চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলবো, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি, আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন, তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে, আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ। এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে, এই পৃথিবী কারো জন্য না থেমেছিল না থামবে, এই পৃথিবী কারো কথা মনেই রাখে না। হ্যাঁ, এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না। এই পৃথিবী কাউকে মনে রাখে না, কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যে বান্দারা পৃথিবীকে মনে রাখে না, পৃথিবীর স্রষ্টাকে মনে রাখে। যারা পৃথিবীর পিছনে ঘুরে, পৃথিবী তাদেরকে 2 পয়সার দাম দেয় না। যারা পৃথিবীর স্রষ্টার রহমতের তালাশে খুঁজে ঘুরে, পৃথিবী তাদেরকে দাম দেয়, মূল্যায়ন দেয়। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, এই একটা সূত্র মাথায় রাখবেন, এই পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলেই বেশি পায়, চাইলে পায় না, না চাইলে পায়। মনে রাখবেন, কেউ যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়। এটা সমাজের খারাপ মানুষ হোক, কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো, সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাকে নিয়ে বসে আছেন, ইত্যবসরে একটা জানাজা যাচ্ছে, অন্য নবীজি বললেন, সাহাবা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও, তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অমুক, আমরা কেমনে সম্মান দেখাবো, কেন সম্মান দেখাবো? রাসূল বলছেন, এগুলা আর বলিও না, নিঃশ্বাস শেষ, আল্লাহর বিচারে সে চলে গিয়েছে, হিসাব আল্লাহই নিবে, হিসাব আল্লাহই করবে, হিসাব তোমাদের করার কোনো অধিকার নেই। সে এখন রবের মেহমান হয়েছে, রবের মেহমানকে সম্মান করো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এমন সৌন্দর্য এগুলার অন্যতম সৌন্দর্য, যেগুলা দেখে, যেগুলা শুনে, যেগুলা পড়ে অন্য ধর্মের মানুষের অন্তরে ইসলামের প্রতি প্রেম জাগে, শ্রদ্ধা জাগে। এক সময় গবেষণা করতে করতে, ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে আল্লাহর হুকুমে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা হোক না হোক যেতে হবে কোথায়? কবরে। এই কবরে যারা গিয়েছে তারা মৃত্যুকে আলিঙ্গন করে গিয়েছে। বাংলায় মৃত্যু, আরবিতে মৌত। মাথায় রাখবেন, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু অর্থ হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের শেষ, আমৃত্যু অনন্তকাল জীবিত থাকার জীবন শুরু, এটার নাম মৃত্যু। জাহান্নামেও মৃত্যু, জান্নাতেও মৃত্যু, হাসরেও মৃত্যু, কবরও মৃত্যু,
দুনিয়াতে যতদিন আছেন মৃত্যু হওয়ার সুযোগ আছে, মারা গেলেন মানে শেষ নয়, শুরু। ওই শুরুটা কেমন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাঁচগুলা লাগাই। আমরা এখন মরানা জিন্দা, মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা। মায়ের পেটের জিন্দার জীবন একরকম, ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম, হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম, স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম, সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম, বৃদ্ধদের জিন্দা একরকম। এক একজনের জিন্দা থাকা এই সিস্টেম করেছেন কে? করে দেখাতে পারেন কে? তো যে আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন, ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, জিন্দা রাখতে পারেন। হাসরের ময়দানও আমরা যখন উঠবো কেউ মৃত উঠবো না, জিন্দাই উঠবো। ওই জিন্দেগি আলাদা, কবরের জিন্দেগি আলাদা, জান্নাতের জিন্দেগি আলাদা। কেমন সেটা আল্লাহ ভালো জানে, বলেন না সুবহান। কিন্তু আমরা মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু? এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে, প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয়? চাটায় বাঁশ দেয়, যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে। তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে? আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে, আলাদা আলাদা ডেস্টিনেশন আছে, কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে। তা মেহমানটা কার? ইসলামের সৌন্দর্য কত চমৎকার! ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু। এবার আপনাকে চাটাই টাটাই দিয়া যখন শুরু করলো, রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো। বাঁশের ফাঁকে, চাটার ফাঁকে একটু একটু রোদের আলো, দিনের আলো ঢুকে, সেটাও বন্ধ হয়ে যায় যখন মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা, এবং যারা কবর দিতে দেখেছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মাটি উপরে দেওয়ার পরে তারপরে সাবাই সাবাই, আচ্ছা কখনো ভাবছেন দেওয়া দরকার দিচ্ছে, কিন্তু সেখানে আরেকটা কথা আছে। দুনিয়া এমন ভাবে কর্ম দিয়ে বুঝাই দিচ্ছে যে যদি কোনো কারণে তুই বাইচাও যাস আর যেন আসতে না পারস, বাইরে হইতে না পারস, দিতেছি কখনো যদি কোনো কারণে যদি বাইচাও যাস বাইরে হইতে যেন তুই না পারস। আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায়। এবার আপনাকে কবরে রাখার পর মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই নিউক্লিয়ার বোমও কোনো কাজে আসবে না, পারমাণবিক বোমওয়ালাও অস্তিত্ব থাকবে না। হাসরের ময়দানে নফসি নফসি যখন স্লোগান চলবে চতুর্দিকে, চতুর্মুখ থেকে একটা আওয়াজ, নফসি নফসি নফসি, একই শব্দ একই আওয়াজ চতুর্দিক থেকে। হাজার কোটি মানুষ যদি একসাথে ইয়া নফসি বলতে থাকে, আওয়াজের ভয়ঙ্করটা কি রূপ হতে পারে? আরো করবে সবাই কান্না নিয়ে, আর্তনাদ নিয়ে, ভয় নিয়ে। কোটি কোটি ইয়া নফসি স্লোগানের ভিতরে হঠাৎ করে এক পাশ থেকে একটা ভিন্ন স্লোগান আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সবাই করবে ইয়া নফসি, শুধু একজনে করবে উম্মত। কি সৌভাগ্য আপনার আমার নসিবে, ওই ময়দানে ওই ভিন্ন সুরে ডাকা যিনি, ওনাকে আমরা পেয়েছি নবী হিসেবে। এটা আমাদের নবী। মুসা নবীর উম্মতের সামনে গিয়ে বুক ফুলাই বলতে পারবো উম্মতি বলছে, এটা ঈসা নবীর উম্মতের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো হাসরের ময়দানে উম্মতি উম্মতি যেটা বলছে এটা তোদের না, এটা আমাদের নবী, এটা আমাদের নবী, এটা আমাদের নবী। ইমাম বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा, এটা আমাদের নবী। আল্লাহ সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন গঠন করে চলার তৌফিক দান করবে। হাসরের ময়দানে এই কঠিন সময়ে, উত্তপ্ত গরমের মধ্যে যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা রবের রহমতের ছায়া তলে থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যারা বিচার করার সময় আপন পর দেখে যা হক তাই বিচার করবে। আরেক দল হলো ডান হাতে দান করে রবের জন্য, বাম হাতে জানে। আরেক দল হলো যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টিকে, বান্দাকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে হেফাজত রাখে, তাদেরকেও আল্লাহ হাসরের ময়দানে ছায়া দান করবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত নিয়ামত নেওয়ার তৌফিক দান করে।
সবচাইতে দামি জিনিস ঈমানের পরে, সেটার নাম হচ্ছে চরিত্র। চরিত্রের সবচাইতে সুন্দর দিক হচ্ছে কথা, জবান। চরিত্রের সবচাইতে সুন্দর দিক কি? চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক। এগুলাকে সবগুলাকে সুন্দর করে যে দুইটা জিনিস, একটার নাম ধৈর্য, একটার নাম শুকরিয়া। সেজন্য যাদের এই সিনায় ধৈর্য এবং শুকরিয়ার বড় পাহাড় আছে, এই পৃথিবী তাদেরকে লাড়তে পারে না, নড়াতে পারে না। কোনো না কোনো ভাবে তারা টিকে গিয়ে পৃথিবীকে জয় করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান যার, নিয়ত যার, চোখ যার, হাত যার, বলা করা সুন্দর, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর আলাদা রহমত নাজিল করেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। নবী বলে, তুমি তোমার জবানের হেফাজত করবা, কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, এটা আমার সাথে ওয়াদা করো। আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা, আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাবা না। তুমি এই দুইটার হেফাজতের দায়িত্ব আমাকে গ্যারান্টি দাও, তুমি কথা দাও, হেফাজত করবা। হাসরের ময়দানে আল্লাহ থেকে কিভাবে তোমার জন্য জান্নাত নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করে দেখবেন এই দুইটার ভিতরে সবকিছু চলে আসছে। দিন দিন বেহায়াপনা বেড়ে যাচ্ছে। একদিকে বেহায়াপনা বাড়তেছে, লজ্জা কমে যাচ্ছে, অন্যদিকে আযাবও বেড়ে যাচ্ছে। এবার বলেন, আমাদের কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যা দরকার তা দিতে পারেন কে? এবার সেই আল্লাহ যদি আপনাকে নিজের করে নেয়, জন্য মুনাজাতে একটা দোয়া কনফার্ম করবেন, ইয়া রব, তুমি যদি আমাকে আমার মতো নালায়েক অনুপযুক্তকে 1000 বছরও সময় দাও, সুযোগ দাও, আমি জানি আমি কত বড় ব্যর্থ এবং বাটপার। আমি আমার ইবাদত আমল দিয়ে 1000 বছর পরিশ্রম করেও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকি। তাই তোমার রহমতের দরবারে আমি ভিক্ষুকের একটা চাওয়া ফরিয়াদ, আল্লাহ, আমার আমল দিয়ে যোগ্যতা দিয়ে নয়, তুমি তোমার কুদরতের দয়ায় সদকায় তুমি তোমার নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। রব যদি আপনার প্রিয় হয়, আপনি যদি রবের প্রিয় হয়, লাগে কি আর? তখন জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে সেলুট দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যারা আপনার ক্ষতি করার জন্য 10 তলা উপর থেকে প্রস্তুত, তাদের সাথে যুদ্ধ করে টিকার মতো অ্যাবিলিটি আপনার আমার নেই। তাদের টাকার আধিক্যতা অনেক বেশি, তাদের জনবলের আধিক্যতা অনেক বেশি, তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। আপনার সেই জায়গায় তাদের তুলনায় কিছু নেই। মন ছোট করার দরকার নেই। আপনি শুধু দুইটা কাজ করুন, রবের হুকুমের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকুন, আর শুকরিয়া রবের দরবারে করতেই থাকুন, করতেই থাকুন। রবের দরবারে শুকরিয়া, রবের দরবারে শুকরিয়া আদায় করতে থাকুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনার জন্য হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনার জন্য হয়ে যাবে। সুবহান। মানুষ চায় কি? দুঃখ না সুখ? মানুষ খুঁজে কি, চায় কি, স্বপ্ন দেখে কি? দুঃখ না সুখ? পায় কি? যেটা চাই না সেটা দুঃখ, সেটাই পায়। হাঁটতে পায়, বসতে পায়, বাহিরে পায়, ভিতরে পায়, ঘরে পায়, স্বামীর কাছে পায়, স্ত্রীর কাছে পায়, অনেক সময় নিজের রক্তের ভাই বোনের কাছেও পায়। আর যেটা সুখ চায়, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নিবেন যা চাইবেন আসবে না হাতে, না চাইলে। এবার আমার অনেক ভাইয়েরা বলবে, কেন ভাইয়া, আমি তো অমুককে চাইছি, পাইয়া গেছি। আমি তাদেরকে বলি, ভিতর থেকে শান্তি নিয়ে ধরে রাখতে পারছো? কতদিন পারছো? নিজেকে প্রশ্ন করে দেখো। কারণ শান্তি তখন হয় যখন সে কাজের উপর রবের সন্তুষ্টি হয়। রব যখন সন্তুষ্ট হয়ে যায়, রব যখন রাজি হয়ে যায়, ও আমার ইমানদার ভাইয়েরা, আগুনও শান্তির হয়ে যায়, আগুনও শীতল হয়ে যায়। আর রব যখন নারাজ হয়ে যায়, এসির ভিতরে রুমও জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব বলে, ফাজকুরুনি, তুই আমাকে ডাক, আযকুরুকুম, উত্তর আমি সাথে সাথেই দিব। নবী বলে, আমার উপর যে একবার দরুদ পড়বে, আল্লাহ 10টা রহমত তাকে সাথে সাথে করবে। শুধু বাকি রাখে না তা না, যোগ্যতার চাইতো ডবল ডবল ফেরত দেন। আল্লাহ যার সাথী হয় তার আর কিছু দরকার, সবকিছু আছে, যদি রব না থাকে কিছু। আর বলেছিলাম, আল্লাহ এবং রাসূল কারো বাকি
দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় 50,000 বছর শেষ হয়ে যাবে, কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন। অনুভূতি এমন হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। দুনিয়ার বিষয় আলাদা, স্পেসের বিষয় আলাদা। এখানের গ্রাভিটি সিস্টেম, শরীরের কন্ডিশন, হায়াতের টাইমের বিষয় আলাদা। ওইখানেরটা আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর 2টায় রওনা দেন আমেরিকায়, আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবারই আছে, শনিবার আর হয় নাই। বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না। যেখানেই যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন, উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? রবের প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু হিকমত থাকে। আমাদের অল্প জ্ঞান, বিবেক, বুদ্ধি সেটাকে কভারেজ করার কোনো ক্ষমতা রাখে? আমরা বুঝতে পারি না। আমাদের কাছে মনে হওয়া অনেক জীবনের ঘটনার নেগেটিভ সাইডও বান্দা যদি ধৈর্যের সাথে, শুকরিয়ার সাথে জীবন পার করতে পারে, ওই নেগেটিভটাকে 1000 গুণ পজিটিভ আকারে সাজিয়ে বান্দার সামনে যিনি প্রেজেন্ট করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জগৎ একজনকে শেষ করার জন্য সেই ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল। এই পৃথিবী একজনকে ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল হিংসার কারণে। কিছু হওয়া তো দূরের কথা, দুনিয়াতে যেন তার নিঃশ্বাসটাই না থাকে, প্ল্যানিং ছিল বান্দার। কিন্তু রব্বুল আলামিনের হিকমত ছিল, তোরা যেহেতু আমার বান্দাকে দুশমনি করে কুফে ফেলেছিস, আমি আল্লাহ কুদরতি দয়া দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিব। হিকমতকার, হিকমতকার, হিকমতকার। তাহলে আপনার জীবনে যদি দেখেন কিছু এমন চরিত্রের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, যদি আপনার জীবন চলায় দেখেন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, একটা কথা মনে রাখবেন, আগামীতে পরিশুদ্ধ পানি স্বর্ণ হীরার চাইতেও দামি হয়ে যাবে। পানি পানি, এমনকি পানি নিয়ে যুদ্ধ পর্যন্ত লাগবে। এই কথাটা শুনতে অনেকের বিবেক সম্মত না হলেও একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন বিভিন্ন জায়গায় নিচের পানি নাই, ওয়াসার পানি। একটু ঢাকার দিকে তাকান, অনেক সময় রিপোর্টে দেখেন গন্ধের জন্য পানি খাইতে, গন্ধের জন্য পানি খাওয়া তো দূরের কথা, মুখের সামনে আনতে পারে, গ্লাসে রাখলে সেখানে পোকা। আর আপনারা জানেন ভাত না খাইয়া 2 দিন বাঁচা যায়, পানি না খেয়ে 2 দিন বাঁচা যায় না। পরিবেশ এমন ঘোলাটি হওয়া শুরু হচ্ছে, একটা সময় দেখবো আমরা এই পানি পান করা নিয়ে ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, এলাকায় এলাকায় যুদ্ধ লেগে যাবে। আপনি এই তথ্যকে সামনে রেখে কোরআনের আয়াতকে সামনে রাখুন, যেখানে আল্লাহ পাক বলছেন পানি যদি হারিয়ে যায় ভূগর্ভ থেকে, আমি আল্লাহ ছাড়া কে এনে দিবে? ওখানে ইঙ্গিত দেওয়া আছে যে এই ঘটনা ঘটার সম্ভাবনা, তখন আর স্বর্ণ দিও 1 গ্লাস পানি পাওয়া। আর সেই পানি আল্লাহ আপনাকে ফিরি আমাকে আপনাকে দান করেছেন, যার কারণে কল ছাইলেই চলে যাচ্ছি। পানি লাগতেছে 1 ড্রাম, নিচ্ছি ফেলে দিচ্ছি 2 ড্রাম, কাপড় 2টা লাগে 1 বালতি, পানি পড়তেই আছে, জড়তেই আছে, ফেলতেই আছি। মনে রাখবেন, আপনার ঘরে টিউবওয়েল থেকে, কল থেকে, নল থেকে যে পানিটা বের হয় সেটা বন্ধ করার সময় টাইট করে বন্ধ করবেন। একটা ফোঁটা পানি যেন অপচয় না হয়, কারণ এই পানিটার মালিক আপনি আমি নই, মালিক আল্লাহ। ব্যবহার করার অধিকার সবাইকে দিয়েছেন, ওই পানি অপচয় করার অধিকার আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুক। নিয়ামতের কদর না করলে, মর্যাদা না দিলে, গুরুত্ব না দিলে, সম্মান না দিলে নিয়ামত বেশি দিন থাকে না। আমরা সেজন্য নিয়ামত হারাই ফেলতেছি। আপনাদের কাছে এই কথাটা খুব স্বাভাবিক মনে হবে, কারণ আপনাদের এখানে অনেক জায়গায় এখনো পানি, মাটির নিচ থেকে পানি তুলে খান আপনারা, টিউবওয়েলের পানি একদম ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা। তেল ছাড়াও কোন রকম জীবন যাপন করা যাবে, পানি ছাড়া? বলেন আওয়াজ দিয়ে, পানি ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতকে ইজ্জত করার তৌফিক দান করুক। কিন্তু যেটাই বলেন, 80 এবং 90 দশকে যারা জন্ম লাভ করেছে তাদের জীবনটা ছিল চমৎকার সুন্দর। তারা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ঘড়ি তেমন ছিল না, কিন্তু ছোট্ট একটা ঘড়ি, হালকা লাইট জ্বলতো, ওই যে সিলভার কালারের ঘড়িগুলা, এই ঘড়িগুলা পেয়ে তারা ওই আজকের এই দিনের বড় বড় ব্র্যান্ডের দামি ঘড়ি চাইতো বেশি খুশি উদযাপন করতো। কথা বলেন ঠিক কিনা? তেমন
গাড়ি ছিল না, পেট্রোল এখন যেরকম আছে ব্যাটারির গাড়ি, ওই যে নারিকেলের ডগা কতগুলাকে সুন্দর করে চেয়েছে, একজন বসতো, দুইজন বসতো, বাকি 3-4 জনে টানতো। ওই ছোট্টবেলার সে তেল ছাড়া, ব্যাটারি ছাড়া, ওই চাকা ছাড়া গাড়ির মধ্যে চড়ে 80-90 দশকের সে মানুষগুলার যে স্মৃতি এখনো বুকে লালন করে, আজকালের ছেলে মেয়েরা সেটা কখনো বুঝতে পারবে না, তারা জানতে পারবে না 8 আনা 1 টাকার আইসক্রিমের মজাটা কেমন ছিল। যখন স্কুলের সামনে ওই আইসক্রিম বিক্রেতা বাবা মামাটা সুন্দর করে বারবার আওয়াজ করত, ঘন্টি নেড়ে নেড়ে ডাকতে থাকতো, তখন ওই 8 আনা 1 টাকা 2 টাকার সেই নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের স্বাদ বর্তমানে 200-300 টাকার আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে না। ছোট্টবেলায় বড়দের থেকে 2 টাকা বকশিশ পেলে দাদা নানাই যদি 5 টাকা দিত, 10 টাকা দিত, তার পা আর মাটিতে পড়তো না। ওই 5-10 টাকায় যে সুখ আনন্দ খুঁজে পাওয়া হতো, আজকে 1000 টাকার নোটের মধ্যেও সে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয় বর্তমান যারা আছে তাদের জন্য। তারা মানে কোনো কিছুই, আসরের পরে খেলার মাঠে, মাগরিবের আজান হতে না হতে নামাজটা পড়ে নাস্তা করে পড়ার টেবিলে। আর তখন একটা নিয়ম ছিল, পড়ার সময় কেউ হাঁটাহাঁটি করলে কার ছেলে না কার ছেলে দেখতো না, মেয়ে দেখতো না, সবাই বকা দিত। আর বকা দিল আমরা তখন তুই আমার কে, তুমি আমার কে, এইসব কথা বলার সাহস থাকতো না। মুরব্বীদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা সম্মান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন আল্লাহ যেভাবে চায়, যেভাবে চললে আল্লাহ খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। নবীর সুন্নতের মাধ্যমে জীবন সাজানোর তৌফিক দান করুক, আমিন। আপনি মন খারাপ করে থাকেন, কান্না করেন, যেমনে চলেন যেমনেই থাকেন, এটা সুনিশ্চিত 1 সেকেন্ড যাচ্ছে, 1টি বার যাচ্ছে, আমরা কবরের খুব কাছে চলে আসতে। এই কথায় দ্বিমত করার কোনো সুযোগ। গত বছর এই মাহফিলে কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে? সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই। মানুষটা নাই, একটু মনোযোগ দিবেন, মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই, অন্য কেউ এসে সেই জায়গাটা, এটার নাম দুনিয়া। আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথায় এবং মনে বসাই ফেলতে পারবো, তত সুন্দর আপনার আমার জীবন স্বাস্থ্যে থাকবে দ্রুত গতিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই। আর আমরা তো বেওয়ারিশ নই, উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিন আসে আমাদের জন্য, আবার বান্দা হিসেবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য। আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ, আমাদের মাথার উপর ছাদও আছে, ছায়াও আছে। আওয়াজ একটু বড় করে বলেন, আছে না নাই? ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি, বাকিটা ছাদ এবং ছায়াই দেখে নি। নবী কি বলে, উম্মত হাসরে আমি আছি, রব বলে বান্দা হাসরে আমার রহমত আছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরো আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। মনে রাখবেন, এগুলা করা যায় না, এগুলা করে দেয়। এটা আমরা হচ্ছে পুতুল মাত্র, বাকিটুকু আল্লাহ করে দিয়েছেন। এই বিশ্বাস আছে না নাই? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যো, মুসিবতে আর কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নেওয়ার তৌফিক দান করুক। এনে মানুষ মারা গেলে গিট্টু হব দেয়, উগ্র ট্যাঙত দেয় না, খবর যাইবার আগে, খবর ড্রাইভার আগে হব।
মাথার গো কি করি দে জোর হ না মুখিন হুইকে কেবলার মিককে হুইকে কেবলার মিককে দিয়ে হ দে দুনিয়ার থাকতে জিন্দা থাকতে কেবলার মিককে যাতে ন দশ এখন হলো দে তো যারা আগতুন দিয়ে রেখে কেবলার মিককে ইতারার মাথায় বে যদি অনেক কেবলার মিককে নদী অন্য মিককে দন অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যার টানে তিন মাথায় যাতে যার টানে ইয়ারা রক্ত জিবে আছে 100 বছর ভর হইলে ভাই উঠিব এতালা হদে বিয়ে করলে রক্ত চাই করছ নমাতে কা মুরব্বী কলে হদে বিয়ে করলে তিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তারা এই নহর হদ যার বাপে যদিও নে তার হালাগ্য করা দিলে তার জামিল হয়ে যাবে সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে এনারা সিরেঙ্গা হতা আছে না নাই তো জাতি বে কি জোরা হনা বাজি বস সময় হয় বুড়ো ভুয়াই ইতে ইতে দাদার মেজাজ পাই দে তো ইদের দাদার ব্রেন আলাদা নাতির ব্রেন আলাদা দাদার মন আলাদা নাতির মন আলাদা ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে কেউর যদি মা বাপর হন রোগ তাহে মাথন আওয়াজি যায় না ভুয়া মাইয়ের ভিতর যায় না এতালে ডাক্তারের হাতে গেলে ডাক্তারে ফুজর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হদা আমার একটু নানে এই দুন মানুষ অত্যন্ত চলে এসে দে ও বাজি রে তবুরক শর্ট ফল না আর দোষ নেই আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন অনেক আশেকান ভাইরা আছেন ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে মেহরবানি একটু সামনে চলে আসেন ইয়া নবী 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 Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, सबसे आला सबसे बाला अपनी मौला का प्यारा आमा दोनों आलम का दूल्हा हमारा नबी सबाई की आवाज़ या नबी या नबी नबी या नबी या नबी आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক এই মোহাব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক ইমানদার ভাই আমি আর দীর্ঘায়ু করব না মূল কথাটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু প্রেমের আওয়াজে, বুলন্দ আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা। অতঃকার এই সৈন্যটেক নতুন শাহে জামে মসজিদের 12 দিন ব্যাপী ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের মান্যবর সভারত্ন সৈন্যটেক নতুন শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষানিকেতন সুবহানিয়া কামিল মাদ্রাসার মান্যবর আরবি প্রভাষক উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা রুকনুদ্দিন মুহাম্মদ ফরহাদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান আলোচক, দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার মান্যবর সুপার, রৌনক আহলে সুন্নত রৌনক মিল্লাত আজিজম মুফতি হাফেজ মৌলানা মোহাম্মদ মাইনুদ্দিন খান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, বর্তমান সভাপতি আহমদ হোসেন উপস্থিত আজকের মাহফিলের যিনি মান্যবর সভাপতিত্বের আসনে অলঙ্কৃত করেছেন মুনাজির মিল্লাত তৌহিনকে আহলে সুন্নাত রৌনক মিল্লাত হযরতুল্লাহ জনাব মাওলানা আহমদ হোসেন নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুশি করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটি মানে আওয়াজে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন।
আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিক। আমাদের আত্মীয় স্বজন সহ যারা কবরবাসী আছেন এই এলাকায়, আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার জিন্দেগি দান করুন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা করেছিলাম, নিয়ত করেছি, রব তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, যথাসময়ে উপস্থিত হয়েছে। অসুস্থতার নিয়ামত, আজকে কিছুদিন যাবৎ আমার সাথে বন্ধুত্ব হয়েছে। তো এমন বন্ধুত্ব হয়েছে যে ছাড়তে চাচ্ছে না, খুব বেশি ভালোবেসে ফেলেছে মনে হয় আমাকে। তো আপনাদের কাছে দোয়া চাই, রব যেন সুস্থতা নসিব করেন। যেটুকু সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার সুযোগ দান করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে সহযোগিতা করবেন। আর আমাকে একটু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, কিপটামি করা যাবে না। যারা যারা পারবেন একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আজকে প্রথম দিন না শেষ দিন? আগামী বছর পর্যন্ত যেন মনে থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যায় কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলা দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বান্দার চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বলতেই আছে, আগুনের ধাও দাও লিলিশিকা জ্বলতে আছে, কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে। অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে। বান্দার চতুর্দিকে যখন আপন মানুষরাই চোখ উল্টিয়ে ফেলে, শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায়, তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো, কেউ নেই আমাদের, আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো একজন আছে। এই রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, যতদিন রবের মর্জি। রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে। আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না, তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে, না হয় ওনার নাতিদেরকে দিবে। আর যদি সেটাও না হয়, ওই চির কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে 10 গুণের চাইতেও বেশি নিয়ামত দান করে সেটা বসিয়ে দিবেন। সুবহান। কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি। ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার লাশ রেখেছিল, দাদির লাশ রেখেছিল, নানার লাশ, নানির লাশ, মার লাশ, বাবার লাশ রেখেছিল। ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে কই ভালোবাসা কই গেল। যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায়, সত্যি করে বলেন ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে? এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মানুষ মারা গেলেই ভূত মনে করে। অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায়, তোর দাদা আসবে, তোর দাদি আসবে। ভালোবাসার দাবিদার আমরা অনেক। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও। আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি। এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ
রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে, মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবেন নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। মনে রাখ, বান্দা যার ক্ষতি করার জন্য লাগে আল্লাহ তাআলা তার উপকার করতে চায়। বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নিবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে, কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। কিন্তু কোনো মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া মূলত কোনো কিছুই নেই। বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে, তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলবো, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা, চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে। অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলবো, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি। সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো,